বাংলা ভাষায় নির্মিত যে চলচ্চিত্রটি বিশ্ব জয় করেছিল সেটা হচ্ছে পথের পাঁচালী। উপমহাদেশের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত এই চলচ্চিত্রের অপু দুর্গা জয় করে নিয়েছিল সমগ্র বিশ্বের চলচ্চিত্র দর্শক এবং বোদ্ধাদের হৃদয়। কালজয়ী এই চলচ্চিত্রের অন্যতম চরিত্র ছিল দুর্গা, আর সেই দুর্গা চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন উমা দাশগুপ্ত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, প্রথম ছবিতেই যিনি পৌঁছে গিয়েছিলেন বিশ্ব দরবারে তিনি এরপর আর কোনো চলচ্চিত্রেই অভিনয় করেননি। মূলত তার বাবা মা চাননি তিনি অভিনয় করুক, তিনিও বড় হয়ে আর অভিনয় করেননি। পথের পাঁচালীর যখন শুটিং চলে তখন তিনি ছিলেন 14 বছরের বালিকা। তার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সত্যজিৎ রায়ের বন্ধু, তার মাধ্যমেই উমাকে খুঁজে পেয়েছিলেন সত্যজিৎ রায়। পথের পাঁচালী মুক্তি পেয়েছিল 1955 সালে। আজও পথের পাঁচালী নামটা শুনলেই সেই কাশবনের মধ্য দিয়ে অপু দুর্গার ট্রেন দেখতে যাওয়ার দৃশ্যই চোখে ভেসে ওঠে। আর সেই দুর্গা আজ না ফেরার দেশে পাড়ি দিলেন। আজ 18ই নভেম্বর সকাল 8টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। উমা দাশগুপ্ত যোগমায়াদেবী কলেজ থেকে স্নাতক পাশ করে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছিলেন এবং সেই পেশাতে থেকেই তিনি অবসর গ্রহণ করেছিলেন। তার মৃত্যুর মাধ্যমে ইতি ঘটল বাংলা চলচ্চিত্রের একটি সোনালী অধ্যায়ের। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।